দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি শাহানার। এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অপারেশন সিঁদুরের পর সীমান্তে ফের সক্রিয় জৈশ-ই মোহাম্মদ। 9টি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে বিএসএফ। শিয়ালকোট এবং शकरगढ़ সেক্টরে জৈশ-ই মোহাম্মদের নতুন সন্ত্রাস ঘাঁটি। 9টি লঞ্চ প্যাড পুনরায় সক্রিয় করেছে জৈশ। অপারেশন সিঁদুরের পর সীমান্তে ফের সক্রিয় জৈশ-ই মোহাম্মদ। 9টি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে বিএসএফ। শিয়ালকোট এবং शकरगढ़ সেক্টরে জৈশ-ই মোহাম্মদের নতুন সন্ত্রাস ঘাঁটি। 9টি লঞ্চ প্যাড পুনরায় সক্রিয় করেছে জৈশ, এমনটাই জানা যাচ্ছে। অপারেশন সিন্দুরে এক প্রকার কোমর ভেঙে দেওয়ার পর আবারও সক্রিয়তা, অর্থাৎ উঠে দাঁড়ানোর চেষ্টা কি করছে জৈশ-ই মোহাম্মদ। 9টি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে বিএসএফ। শিয়ালকোট এবং शकरगढ़ সেক্টরে জৈশ-ই মোহাম্মদের নতুন সন্ত্রাস ঘাঁটি। 9টি লঞ্চ প্যাড পুনরায় সক্রিয় করেছে জৈশ। এ বিষয় নিয়ে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, অর্থাৎ একবার কোমর পুরোপুরি ভেঙে দেওয়ার পর আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা, পাকিস্তানেই আছে। দেখো শাহানা, একেবারে ঠিক কথা বলেছো যে ইন্টেলিজেন্স রিপোর্ট আমরা পাচ্ছি, এই যে সেই ইন্টেলিজেন্স রিপোর্ট, একদম সেই ইন্টেলিজেন্স রিপোর্ট বলে দিচ্ছে যে ইন্টারন্যাশনাল বর্ডার লাগোয়া দুটি জায়গা, সিয়ালকোট গ্রিড এবং शकरगढ़ গ্রিড, এই দুটো গ্রিডে এই মুহূর্তে 9টি লঞ্চ প্যাড, টেরর লঞ্চ প্যাড আবারও পুনরুজ্জীবিত করেছে জৈশ-এ মোহাম্মদ। শুধু তাই নয়, একেবারে এই 9টি লঞ্চ প্যাড কোথায় কোথায় রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু সক্রিয়ভাবে এই রিপোর্টে বলা রয়েছে। সেই 9টি লঞ্চ প্যাডের নাম কি, কোথায় কত জঙ্গি রয়েছে, তারা কিভাবে নিজেদের ট্যাকটিক্স পরিবর্তন করেছে, কিভাবে তারা নিজেদের সমস্ত নতুন কৌশল নিয়ে এসছে, বিএসএফের রাডার এবং থার্মাল ইমেজারি বদলাবের জন্য তারা কি করছে, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের এই পুরো রিপোর্টে, পুরো ইন্টেলিজেন্স রিপোর্টে রয়েছে। শাহানা, আমাদের সঙ্গে এই মুহূর্তে আর.কে. শ্রীবাস্তব রয়েছেন, আমি অনুরোধ করব তাকেও স্ক্রিনে আনার জন্য। শাহানা। একেবারেই তাই, অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর.কে. শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। ইলমাস, তোমার প্রশ্ন। कर्नल श्रीवास्तव, जय हिंद। 9 न्यू टेरर लॉन्च पैड्स, वो भी सर पंजाब और जम्मू कश्मीर का जो इंटरनेशनल बॉर्डर है उस जगह पे। व्हाट डज दिस implicate, what does this actually signals does this send, sir? Three signals. Number one, এটা আপনার উইন্টার পোস্টার আছে। আপনি জানেন যে একটা উইন্টারের একটা আলাদা প্যাটার্ন হয়ে যায়, সামার একটা আলাদা প্যাটার্ন হয়ে যায়। যেহেতু বরফ পড়ে গেছে আপনার কাশ্মীরে, ওখান থেকে আর ইনফিল্ট্রেশন পসিবল নয়, ওনার লঞ্চ প্যাড সব খতম। তাহলে এইটা আপনার সামার, এটা উইন্টারে জেনারেলি ওরা অপোজিট জাম্মু, ওখান থেকে ইনফিল্ট্রেশন করার চেষ্টা করে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। দ্বিতীয়, আপনি যেটা বলছেন शकरगढ़ এন্ড সিয়ালকোট, এটা ইন্টারন্যাশনাল বর্ডার আছে, আপনি মনে রাখবেন। ইন্টারন্যাশনাল বর্ডার তার মানে পুরো এলাকাটা এক্সেপ্ট ফর যেখান থেকে আপনার নদীগুলো যাচ্ছে, ওখান ছাড়া সব দিকে আপনার কাঁটা তার লাগানো আছে। তাহলে এই দেশ বলছে ওটা সঘন একটা পপুলেটেড এরিয়া আছে, ওখানে আপনি যে জৈশ-এ মোহাম্মদের ক্যাম্পটা বলছেন বা ওর বেসিক লঞ্চ প্যাড যেটা বলছেন, ওটা একটু ডিফারেন্সিয়েট করা একটু কঠিন কাজ আছে আমাদের এখানে। বিকজ ওখানে যতগুলো এরা যখন লঞ্চ প্যাডে আসে, ওখানে আইএসআই লোককে বেতন দেয়, তারপর ওরা ইনফিল্ট্রেট করে। আর এই যে সিয়ালকোট যেটা বলেছে, ওটা খুবই সিরিয়াস, বিকজ ওখান থেকে জম্মুতে বারবার ওরা ইনফিল্ট্রেট করে, এটা নদী নিয়ে আর কত জায়গায় ওরা সুড়ঙ্গ বানিয়ে নিয়েছে, আর ওরা গিয়ে তারপরে সন্ত্রাসবাদী এটা নিয়ে ঘটনাটা করে। আর তৃতীয়, এই জৈশ-এ মোহাম্মদ আপনি দেখবেন ভাওয়ালপুর ইনসিডেন্টের পর ওরা মহিলাদের রিক্রুটমেন্ট করার চেষ্টা করলো, তারপরে আবার ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিল, যেটা আপনি দিল্লি বম্ব ব্লাস্টের আপনার ডাক্তার সাহেবের সাইডে ওর সঙ্গে আপনি রিলেশনটা আপনি পাচ্ছেন, উনি ফোন করেছিলেন। তো জৈশ-এ মোহাম্মদ যেটা অ্যাক্টিভিটিটা আছে, আনডাউটেডলি ওরা ওখানে একটু বাড়িয়েছে, কিন্তু কত ওরা সাকসেসফুল হবে এটা ডিপেন্ড করবে আমাদের বিএসএফ এর, কি ওরা কত ওরা অ্যালার্ট আছে, আমাদের সেন্সর গুলো কত অ্যালার্ট আছে, আর ওদের যে ইউএভি দিয়ে যে স্মাগলিং হচ্ছে, ইউএভি দিয়ে যদি আমাদের দিকে যা ওয়েপন গুলো আসছে, ওটা আমরা কিভাবে ধরতে পারবো, এইটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট এই পুরো জিনিসে আমরা দেখতে পারবো, রাইট? তো এট দ্য মোমেন্ট when IDBSF বা বিএসএফ সেক্টর যেটা সিয়ালকোট এন্ড शकरगढ़ বলছে, যেটা কথা বলছে ওটা আমাদেরকে নিয়ে নিতে হবে, আরো এটা ইমপ্রুভ করতে হবে, আর আমাদেরকে ওয়েট করতে হবে কি এই যে উইন্টার সিজনে ওরা এখানে ইনফিল্ট্রেট করে আবার ওরা ভ্যালিতে চলে যাবে, মানে কাশ্মীরে চলে যাবে, না আপনার এই এলাকা যেটা আছে আমাদের
যেটা জম্মু এলাকা আমরা বলছি, রাজৌরি, রিয়াসি এইসব এলাকা আছে, ওখানে আপনার উধমপুর আছে, এইসব জায়গা ওরা এটা করবে। মনে রাখবেন এই ডিসেম্বর মাসে এই বাংলাদেশে যেটা হচ্ছে এটা এখানে লিঙ্ক করুন, বিকজ আমরা দেখছি যে কোন রকমে ওরা বাংলাদেশ সঙ্গে লিঙ্ক করে দুটো সেক্টর ওরা অ্যাক্টিভেট করতে চায়, একদিকে বাংলাদেশ, একদিকে আমাদের ওয়েস্টার্ন বর্ডার। আমার মনে হয় না কি জৈশে মোহাম্মদের কাছে এত রকম ওদের কাছে জঙ্গি আছে যারা ফুলি ট্রেন, যাদের কাছে ওয়েপন সিস্টেম আছে। ইট ইজ নট পসিবল, বাট ইনপুট ইজ ইনপুট, আমরা ওটা ডিনাই করবো না। আর এই আমাদের যেটা সার্ভেলেন্স সিস্টেম আছে, আই এম শিওর ওরা করবে, আর ওরা এক গুলিকা জবাব তো আমরা গোলা থেকে দেবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা সন্ত্রাসবাদীর ঘটনা যে আমাদের মাটিতে হবে, ইট উইল বি অ্যান অ্যাক্ট অফ টেরর। হ্যাঁ, তৃতীয় একটা ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে, একটু আমি আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো। এবং এছাড়াও আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে ইলমাস। গোয়েন্দা তথ্যে চিহ্নিত এই 9 লঞ্চ প্যাডের অবস্থান। লঞ্চ প্যাড কোথায় রয়েছে? রয়েছে মসরুর, বারাভাই, চপরার, বাজওয়াত অঞ্চলে, চারওয়া, সুখমাল, ধড্ডাপত্তন অঞ্চলেও লঞ্চ প্যাড রয়েছে। আমি আরো একবার যাবো ইলমাসের কাছে, অর্থাৎ ইলমাস অনেকগুলো জায়গার অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। একেবারেই দেখো, মসরুর, বড়া ভাই, যে 9টা লঞ্চ প্যাড চিহ্নিত করা হয়েছে, আমি বলবো সেই 9টা লঞ্চ প্যাডকে স্ক্রিনে আনতে, সেই নামগুলো স্ক্রিনে আনতে। প্রথম মসরুর, বড়া ভাই, ফার্স্ট লঞ্চ প্যাড। সেকেন্ড লঞ্চ প্যাড ছপরার, থার্ড লঞ্চ প্যাড বজাওয়াত, ফোর্থ লঞ্চ প্যাড চারওয়া, ফিফথ লঞ্চ প্যাড সুখমল, সিক্সথ লঞ্চ প্যাড ধাদাপট্টন, সেভেন্থ লঞ্চ প্যাড হরপল, এইথ লঞ্চ প্যাড বরনোটি, আর 9th লঞ্চ প্যাড ফিল্লোরা। এই 9টি লঞ্চ প্যাড, আমাদের লঞ্চ প্যাডের টেক্সট ব্রেকিং গুলো একবার সামনে আনতে বলবো। এই 9টি লঞ্চ প্যাডকে কিন্তু বিএসএফ চিহ্নিত করেছে। যে গোয়েন্দা তথ্য যে 9টি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে তার মধ্যে রয়েছে মসরুর, বড়া ভাই, ছপরার, বজাওয়াত, চারওয়া, সুখমল, ধদ্দাপট্টন, হরপাল, বরনোটি এবং ফিল্লোরা। এগুলো সমস্তই কিন্তু 5 থেকে 10 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডারের 5 থেকে 10 কিলোমিটার দূরত্বের মধ্যে পড়ে। আমি এখানে একবার কর্নেল শ্রীবাস্তবকে আনতে বলবো। কর্নেল শ্রীবাস্তব, 5 থেকে 10 কিলোমিটারের ভেতর এই 9টি লঞ্চ প্যাড, এগুলোকে ইনফিল্ট্রেশনের জন্য চিহ্নিত করা হচ্ছে। এই লঞ্চ প্যাডগুলো কিন্তু আগে যে 42টি লঞ্চ প্যাড আমি আর আপনি বসে শো করেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, 42 লঞ্চ প্যাডস আমরা প্রথম ব্রেক করেছিলাম বেঙ্গলি টেলিভিশনে। সেই 42 লঞ্চ প্যাডের বাইরের লঞ্চ প্যাড, এগুলো কিন্তু সেই কোটলি, মুরিদকে, ভওয়ালপুরের লঞ্চ প্যাড নয়, এগুলো আলাদা লঞ্চ প্যাড। এই লঞ্চ প্যাডগুলো একেবারে পাঞ্জাব এবং জম্মু বর্ডারের খুব কাছাকাছি। কর্নেল শ্রীবাস্তব, এই লঞ্চ প্যাডগুলো থেকে কি নতুন করে ইনফিল্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে? অ্যাবসলিউটলি। দেখুন, যখন অপারেশন সিঁদুরে 7 তারিখে যখন ইন্ডিয়া ওখানে মিসাইল মারলো, তার মানে ওরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে 300 কিলোমিটার ভেতরে জৈশে মোহাম্মদের ভওয়ালপুরকে খান করে দিল, আমরাও যাই না। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ওখানে দুটো জিনিস আপনি মনে রাখতে হবে। একটা, ইন্ডাস ওয়াটার। এই আপনার উইন্টার সিজনে ওখানে জল থাকবে না, তার মানে এখন পাকিস্তানকে জল চাই। তার জন্য পাকিস্তানের মধ্যে অনেক লোক বলছে যে আমাদের জল ট্রিটি নিয়ে কি হবে, আমরা আবার যুদ্ধ যাবো নাকি। তাই এটা প্রস্তুতি আছে আপনার জঙ্গিদের নিয়ে। তৃতীয়, এই গতকাল আপনি তো ইমরান খান এন্ড বুশরা বিবিকে দেখলেন, ওদেরকে তো পানিশমেন্ট দেওয়া হচ্ছে, ওটা ওদেরকে তো 17 বছরের জেল হলো। তার মানে কি হলো? তার মানে হলো ইন্টারনাল সিচুয়েশন উইচ ইজ अगेंस्ट দ্য পাকিস্তান আর্মি, ওরা এটা ডাইভার্ট করার জন্য এই আপনি যেটা নতুন 9টা লঞ্চ প্যাড জানিয়েছেন, ওটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি যখন পাকিস্তান টেরর ফ্যাক্টরি দেখিয়েছিলেন, যতগুলো আপনি ক্যাম্প দেখিয়েছিলেন, আপনি ওটা ম্যাচ করে দেখতে পারেন। আপনার যে আপনি যে টেরিস্ট ক্যাম্পগুলো দেখিয়েছিলেন, ওখানেই তো অপারেশন সিঁদুর রয়েছে, ওর মধ্যেই তো 7খানা যেটা ছিল ওদেরকে মারা হয়েছে। আর এবার এই যে একদম কর্নেল শ্রীবাস্তবকে আমি আরো একবার বিরত করব, কারণ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইলমাস, শিয়ালকোট শকরগড় গ্রিডের লঞ্চ প্যাডগুলিতে 150 থেকে 200 জন জৈশ জঙ্গি সক্রিয়। ভাবুন সংখ্যাটা, 150 থেকে 200 জন জৈশ জঙ্গি সক্রিয়। মসরুর, বারাভাই এবং ফিল্লোরা সেক্টরে জঙ্গিদের উপস্থিতি সবচেয়ে বেশি। সীমান্তরক্ষীদের নজরদারি এড়াতে তারা কৌশল পরিবর্তনও করেছে। বড় দলের পরিবর্তে 3 থেকে 5 জনের ছোট ছোট সেল তৈরি জৈশের। আরো একবার যাব আমি ইলমাজের কাছে, অর্থাৎ ইলমাজ, এবারে কৌশলগত বিষয়েও তারা পরিবর্তন এনেছে। দেখো, মসরুর, বারাভাই এবং ফিল্লোরা সেক্টর, এই দুটো সেক্টরে সবচেয়ে বেশি
জঙ্গি প্রেজেন্ট রয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে এই 9টি লঞ্চ প্যাড মিলিয়ে প্রায় 150 থেকে 200 জন জৈশ জঙ্গি রয়েছে। অ্যাটলিস্ট ইন্টেল রিপোর্ট, এই যে ইন্টেল রিপোর্টটা আমরা পেয়েছি, সেই ইন্টেল রিপোর্ট সেটাই বলছে। শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু জৈশ-এ মোহাম্মদ তাদের ইনফিল্ট্রেশন প্যাটার্ন চেঞ্জ করেছে। আগে যেখানে বড় বড় গ্রুপকে পাঠানো হতো, এখন তারা ছোট ছোট স্মল ইনফিল্ট্রেশন গ্রুপসকে পাঠাচ্ছে। কর্নেল শ্রীবাস্তবের কাছে যাব। কর্নেল শ্রীবাস্তব, এই যে ট্যাকটিক্যাল শিফট, বড় বড় গ্রুপের থেকে ছোট ছোট গ্রুপকে পাঠানো, স্মল গ্রুপসে ইনফিল্ট্রেট করার চেষ্টা, এই নতুন চেষ্টা কেন, কিভাবে সক্রিয় হচ্ছে, কোন কোন অঞ্চলে সক্রিয় হচ্ছে? দেখুন, প্রত্যেকটা টেরিস্ট গ্রুপের সঙ্গে যতগুলো, এটা আমরা বলি যেটা আপনার নম্বরগুলো আসছে, ওর সঙ্গে একটা গাইড হওয়া উচিত। আর বেশি বড় হলে ওরা ধরা পড়ে যায়, রাইট? তো এর সঙ্গে তার মানে যত 9টা আপনার লঞ্চ প্যাড আছে, তার মানে 9টা আপনার আইএসআই ডিটাচমেন্ট ওখানে আছে, 9টা জায়গা আপনার গাইড ওখানে আছে। তার মানে ট্রান্স বর্ডার স্মাগলিং যেটা আছে, ওরা ওকে স্মাগলার গুলো ওকে আমাদের দিকে নিয়ে আসবে। And definitely, যদি more than 3 to 4 লোক যদি বেশি হয়, ওরা ধরা পড়বে। আর এই যে স্মাগলার, মনে আছে পাঠানকোটে যারা জঙ্গিগুলো এসেছিল আবার 2 বছর আগে, ওরা সেম আপনার সোনা স্মাগলিং করে নিয়ে এসেছিল, বা ড্রাগ বা কাউন্টারফেট কারেন্সি। তো এই যে ওদেরকে যে নিয়ে আসবে গাইডগুলো, এই গাইডগুলো আপনার কেউ নয়, বাট স্মাগলার, ট্রান্স বর্ডার স্মাগলারকে নিয়ে আসবে। আর এইবার আপনি খুব সুন্দরভাবে ধরেছেন যে এবার 10 জনের ট্র্যাক বলি আমরা, ট্র্যাক আমাদের ভাষায় একটা ট্র্যাক বলি। ওই ট্র্যাকটা আপনার 10 জনে না হয় 3 জন, 4 জন, 2 জন এরকম করে আসবে। অ্যান্ড আমাদের যতগুলো ওরা আমাদের লক্ষ্য করবে, আমাদের বিএসএফ কে, আমাদের যে কাঁটাতার আছে, ওকে কি করে, হয়তো নিচে দিয়ে সুড়ঙ্গ আছে বা যেখান থেকে জল আসছে, ওটা জল তো এখন বৃষ্টির এই সিজনে কম হয়ে যায়, তাহলে ওরা কি করে ওই নদী দিয়ে বা নালা দিয়ে চলে আসবে। এটা খুব গভীর জিনিস আপনি বলছেন। আর আপনার ধন্যবাদ আপনাকে দিচ্ছি, আমাদের জম্মুতে যারা আছেন, যারা রাজৌরিতে আছেন, যারা রিয়াসি আছেন, যারা আমাদের উধমপুরে আছেন, ওদেরকে অ্যালার্ট হতে হবে। কেন যে বহুত শীঘ্রই ডিসেম্বর মাসে, মনে রাখবেন, আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন। কর্নেল শ্রীবাস্তব, আরো একবার আমি থানাচ্ছি আপনাকে, একটু সঙ্গে থাকুন। আরো একটা বিষয়, নতুন অনুপ্রবেশ রুট তৈরির চেষ্টা জৈশের, নদীপথ এবং প্রাকৃতিক আড়ালের সুযোগ নিয়ে তৈরি হচ্ছে নতুন রুট। বিএসএফ এর গ্রাউন্ড সেন্সর এবং থার্মাল ইমেজিং ক্যামেরার নজর এড়ানোর জন্য এই চেষ্টা। ঘন জঙ্গলকে কাজে লাগিয়ে অনুপ্রবেশের নয়া কৌশল জৈশের। ইলমাজের কাছে যাব। ইলমাজ, অর্থাৎ প্রাকৃতিক বিষয়টাকেও কাজে লাগানো হচ্ছে এবং তার সঙ্গে ডিসেম্বর মাস, শীত, কুয়াশা, এই ব্যাপারগুলো রয়েছে। দেখো, 2টি নদীর কথা উল্লেখ করা হচ্ছে ইন্টেলিজেন্স রিপোর্টে। প্রথম চেনাব নদী এবং দ্বিতীয়টা হচ্ছে তাওয়াই নদী। এই দুটো নদীর যে আশপাশের অঞ্চল আছে, ঘন জঙ্গল এবং স্লাইট কিংবা নিচু পার্বত্য অঞ্চল, এই অঞ্চলগুলোকে ধরেই কিন্তু নতুন টেররিস্ট ইনফিল্ট্রেশন রুট জয়েশ তৈরি করার চেষ্টা করছে। এটা পাকিস্তান এবং আইএসআই এর প্রক্সি ওয়ারের একটা পার্ট। কারণ পুরনো রুটগুলোতে এই মুহূর্তে বিএসএফ এর থার্মাল ইমেজিং ক্যামেরা, বিএসএফ এর নজরদারি, ড্রোন নজরদারি, এগুলো চলছে। পুরনো নজরদারি যেহেতু বন্ধ, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে নতুন নজরদারি কিংবা নতুন রুট, যেখানে নজরদারি নেই, যেখান থেকে থার্মাল ইমেজিং এড়ানো যায়, সেই রাস্তাগুলোকেই চিহ্নিত করা হচ্ছে। কর্নেল শ্রীবাস্তব, চেনাব নদী এবং তাওয়াই নদী, এই দুটো নদীপথ ধরে ইনফিল্ট্রেশন এবং সেখান থেকে এই রুটগুলো চালু করা, এটা ভারতের জন্য কতটা সমস্যা? এটা সমস্যা, দেখুন, আগে ওরা কি করতো জানেন, এপারে ওদের তো অনেক লোক, ওরা নেপাল থেকে আগে ইনফিল্ট্রেট করতো, এখন বাংলাদেশ থেকে ঢুকছে ওরা। এখন এই পারে বসে ওরা ওদিকে একটা রশি পাঠিয়ে দেয়, আর ওকে রশিটা ধরে আপনার মানুষগুলো এইদিকে চলে আসে, আমাদের দিকে চলে আসে, রাইট? যেখানে আপনার নদী আছে বা যেখানে আপনার নালাগুলো আছে। আর আপনি কত সুন্দরভাবে আপনি যোগ করলেন কি, যদি এই যে ওয়েদার আছে, এর মধ্যে আপনার কুয়াশা আছে, যার মধ্যে আমাদের যে থার্মাল ইমেজার আছে বা নাইট ভিশন ডিভাইস আছে বা আমাদের যা সেন্সর গুলো আছে, ওর অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিতে, অপারেশনাল এফিসিয়েন্সিতে একটু টাইম তো লাগবে। অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ দ্য কারেক্ট টাইম। আর আমাদের লোক সজাগ আছে, যারা আমাদের প্রহরী আছে ওরা সজাগ আছে। এক গোলি এক দুশ্মন, আমরা মোটর জবাব দেবো। পাকিস্তানকে খুব ভালোভাবে আমরা বুঝিয়ে দিয়েছি অপারেশন সিঁদুর, আবার বোঝাবো। আর এই যে মাস, যে ডিসেম্বর মাস আছে আমাদের, এইটা মাসের মধ্যে অনেকগুলো ফেস্টিভ্যাল হবে, অনেক লোক এদিকে ওদিকে যাচ্ছে। আপনার এই এক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন পুরো ইন্ডিয়া একটা সেলিব্রেশনে আছে, রাইট? একটা অন্য ধরনের একটা মুডে মেজাজ আছে। ও সময় এরকম যদি কিছু অনেকগুলো সিরিয়াস জিনিস পহলগাঁও থেকেও সিরিয়াস হবে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমরা প্রস্তুত আছি।
একদম অনেক ধন্যবাদ জানাই আপনাকে কর্নেল আর কে শ্রীবাস্তব, অবসরপ্রাপ্ত সেনাকর্তা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, পাশাপাশি ইলমাস পুরো বিষয়টাকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য তোমাকেও ধন্যবাদ জানাই। এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ সরাসরি ছিলেন নিউজ রুম থেকে। এবং দেখুন এই গোটা বিষয় আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয় অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবেই। সাবধান হয়ে যাওয়ার সময় এসেছে পাকিস্তানের।